বিধায়ক গোপালচন্দ্র রায়ের উপর হামলার প্রতিবাদে রাইমা ভ্যালিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল ও পথসভা। গতকাল ত্রিপুরা বিধানসভার কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়ের উপর দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে আজ বিকেলে গন্ডাছড়া বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রাইমা ভ্যালি ব্লক কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি গন্ডাছড়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাইমা ভ্যালি ব্লক কংগ্রেসের সভাপতি রঞ্জিত ত্রিপুরা, যুব কংগ্রেসের সভাপতি বাদল সরকার, কংগ্রেস নেতা গৌরাঙ্গ দাস, কংগ্রেসের কার্যকারী সভাপতি মানিক সাহা, ধলাই জেলা যুব কংগ্রেস সভাপতি রাজীব চাকমা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ববৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতারা গোপালচন্দ্র রায়ের উপর হামলার তীব্র নিন্দা জানান। ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এই ধরনের বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আক্রমণ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার অভিযোগ করেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, এই ধরনের হামলা করে কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। আমরা শেষ রক্তবিন্দু দিয়েও গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাব। কংগ্রেস নেতা গৌরাঙ্গ দাস বক্তব্যে হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান এবং সরকারের কাছে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান। এই বিক্ষোভ মিছিল ও পথসভায় বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থক অংশ নেন, যা গোপালচন্দ্র রায়ের উপর হামলার ঘটনায় তাদের ক্ষোভ ও প্রতিবাদের প্রতিফলন। বিজেপি মাফিয়া গুন্ডাদের দ্বারা কঠোর থেকে কঠোরভাবে আক্রমণের শিকার হয়েছে। কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যের আরেকজন জনপ্রিয় বিধায়ক, ৩৫ বছর ধরে বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিরোধী নেতা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, বর্তমান অল ইন্ডিয়া কংগ্রেসের সদস্য মাননীয় সুদীপ রায় বর্মন মহোদয়, ওনার হ্যান্ডেলে অনুষ্ঠানের মধ্যে গিয়ে বর্বরোচিত আক্রমণ, বোতল, রড, অস্ত্র দিয়ে আক্রমণ সংঘটিত করেছে সরকারি বাসভবনের মধ্যে। তাহলে বলুন, একজন বিধায়ক যিনি নিরাপত্তার আওতায় থাকেন, সরকার থেকে নিরাপত্তা পান, এই নিরাপত্তা থাকা সত্ত্বেও একজন বিধায়ক নয়, ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের মাত্র ৩ জন বিধায়ক আছে। ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মোটার যে সরকারটা ত্রিপুরা রাজ্যে চলছে, এটা আরো ৫০ বছর যদি ক্ষমতায় থাকে, ভারতীয় জাতীয় কংগ্রেস তথা আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। আমরা যদি শান্তিতে বসবাস করতে পারি, আমাদের যদি রুজি রুটির ব্যবস্থা হয়, আমাদের যদি কোনো সমস্যা না হয়, আমরা শান্তিতে দিন যাপন করতে পারি, কোনো হানাহানি যেখানে থাকবে না, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, এই সরকারটা সারা জীবন যদি থাকে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু দেখা যাচ্ছে এই ত্রিপুরা রাজ্যের যে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এটা মোটেই সন্তোষজনক নয়। শিয়াল কুকুরের মতন যেখানে যেখানে মানুষ মরে থাকে, তার কোনো বিচার হয় না, তার কোনো রিপোর্ট হয় না। সিএম রিপোর্ট বলছে তার কোনো পোস্টমর্টম রিপোর্টে কিছু আসেনি। আজ পর্যন্ত একটা আসামিও ধরা। আশিস দাসের মৃত্যু হয়েছে সালেমায়, রাস্তার কিনারে ওই ব্রিজের নিচে পড়ে রয়েছে শিয়াল কুকুরের মতন। আজকে মানুষের কোনো মূল্য নেই এই ত্রিপুরা রাজ্যে। আজকে আসামি ধরার নামে কোনো নাম নেই। যখন থানার মধ্যে, পুলিশ প্রশাসনের মধ্যে যখন প্রেসার ক্রিয়েট করা হয়, জনমত নির্বিশেষে যখন আন্দোলন করা হয়, লড়াই করা হয়, তখন ভালো মানুষকে সাফে ফেলে তৈরি নিয়ে এই চলছে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি। তার জন্যই কংগ্রেসের আন্দোলন, কংগ্রেসের লড়াই, কংগ্রেসের সংগ্রামী বন্ধুগণ, শুধু শুধু শখে কেউ আন্দোলন করে না। দিন আনতে পান্তা ফুরোয় আমাদের, সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে নেই, কিন্তু বাধ্য হয়ে রাস্তার কিনারে